আচ্ছা, সেশন গ্যাপের ভিতরে আপনারা কি প্র্যাকটিস গুলো করেছিলেন, মানে যেটা করতে বলেছিলাম করেছেন কিনা? পুরোপুরি শেষ আমি, শেষে কিছুটা বাকি আছে। আচ্ছা, আর তারিক ভাই? ভাই করতেছিলাম। সেশন হ্যাঁ ভাই করতেছিলাম, শেষ করতে না। কমপ্লিট হয়েছে? না না। সে যে রেসপন্সিবল যে এটা আছে মিডিয়া কুইরি, এতটুকু বাকি আছে। আচ্ছা, দেখি তো কে কি করলেন। স্ক্রিন শেয়ার করবো। হ্যাঁ, হ্যাঁ। আবার স্ক্রিন শেয়ার দেন। দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন দেখা। শুধুমাত্র দুইটা এলিমেন্ট ইউজ, মানে দুইটা প্রপার্টি ইউজ করার ফলে কি সুন্দর একটা ডিজাইন হয়েছে, বুঝেছেন? আপনি চাইলে যে ইমেজ গুলো রয়েছে সেই ইমেজে একটা ফ্লেক্স বেসিস অ্যাড করে দিতে পারেন। আপনি মনে হয় কিছু একটা অ্যাড করেছেন, দেখি তো কোডটা আবার। হ্যাঁ, ইমেজে হাইট অ্যাড করেছেন 200 পিক্সেল। ঠিক আছে, এখানে ফ্লেক্স বেসিস 200 পিক্সেল অ্যাড করতে পারতেন। ইমেজে ইমেজের মধ্যে অবজেক্ট না দিয়ে ফ্লেক্স বেসিস 200 পিক্সেল দিয়ে দেন। হাইট উইডথ দুইটাই কি করে দিব, রিমুভ করে দিব? উইথ দেন তাহলে উইথ 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 এর পরিবর্তে আর কি, উইথ এবং ফ্লেক্স বেসিস দুইটা তো একসাথে ইউজ করার প্রয়োজন নেই। এর পরিবর্তে ফ্লেক্স বেসিস 300 পিক্সেল দিয়ে দেন। 300 পিক্সেল করেছিলেন না? হ্যাঁ। মিনিমাম তিনশো। এখানে যে গ্যাপ থেকে গেল। হ্যাঁ, মিনিমাম থাকবে 300, কিন্তু আপনার হচ্ছে এটা গ্যাপ থাকে। এখন আপনি একটা ছোট করেন স্ক্রিনটা, স্ক্রিনটা। হ্যাঁ, ওই টেনে ছোট বড় করেন আর কি। হ্যাঁ, আর একটু বড় করেন, স্ক্রিনটা আর একটু বড় করেন। এই যে গ্যাপের মধ্যে জায়গাগুলো চলে আসতেছে। এখন এই যে আপনি যদি চান এই ইমেজ গুলো হচ্ছে এই যে বাকি জায়গাগুলো নিজেদের মধ্যে দখল করে নিই, তাহলে কি করতে হবে? আচ্ছা, এই ধরনের ইমেজের লেআউট তৈরি করার জন্য গ্রিড হচ্ছে বেটার। ঠিক আছে, ফ্লেক্সের চাইতে। যাই হোক, সুন্দর ডিজাইন করেছেন। এবার স্ক্রিনটা অফ করে দেন। দারিকুল ভাই শেয়ার করেন তো দেখি আপনি কি করেছেন। ভাই আমি মোবাইল দিয়ে জয়েন তো, কাজ করছি ল্যাপটপ। মোবাইলে জয়েন করেছেন? ল্যাপটপে জয়েন করে দেখান। সময় লাগবে না আশা করি। জি, 1 মিনিটের ভিতরে আপনি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন জয়েন হয়ে। জি ভাই অ্যাসাইনমেন্ট জমা দিই ভাই আমি, এখন না দেখে। কি কাজ করেছেন দেখাবেন না?
আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি ভাই। একটা সিম্পল ডিজাইনই আপনাদের দেখিয়ে দেই, নতুবা আমরা চাইলে এটাও দেখাতে পারি। এটা খুব সুন্দর একটা ডিজাইন, কোথায় গেল? এটা সুন্দর একটা ডিজাইন। তো যে কোনো এই ডিজাইনটাও ছবি থেকে কি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করে ছবি বসাতে পারবো? হ্যাঁ, বুঝিনি, আবার বলেন। মানে যে কোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধু মানে আমি যে অংশটা নিতে যাচ্ছি অতটুকু নিয়ে নতুন ব্যাকগ্রাউন্ড, এই যে ফটোশপে যেরকম করা যায় এখানে এখানে কি এভাবে করা যাবে? না না, আপনার ছবি এখানে ব্যাকগ্রাউন্ড এই রিমুভ। যে এই যে ছবিগুলি যে শুধু দেখা যাচ্ছে পিছনে সলিড ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এটা আমরা কি সিএসএস দিয়ে এগুলো করা যাবে না? না, আপনি পিএনজি ইমেজ যদি ইউজ করেন তাহলে করা যাবে। আপনার ব্যাকগ্রাউন্ড দিবেন এন্ড ইমেজ ইউজ করবেন, সেটা পিএনজি হবে। কিন্তু এইটা মূলত সিএসএস বা হচ্ছে স্টিমেল দিয়ে করে না, ইমেজটাই এমন। তারা হচ্ছে ফটোশপে ইমেজটা এত সুন্দর করে প্রেজেন্ট করেছে। এই প্রোডাক্টের ইমেজ গুলো আসলে ফটোশপ থেকেই করা হয়, নতুবা সুন্দর দেখায় না আর কি। এই ডিজাইনটা আপনারা এখন করতে পারবেন, নাকি আপনাদের যা শেখানো হয়েছে এর মধ্যে থেকে এই ডিজাইনটা করতে পারবেন? চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ, এই ডিজাইনটা কিন্তু সুন্দর একটা ডিজাইন। এটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে, হ্যাঁ। কিন্তু এই যে ছবি যে মানে এই অংশটা বের হয়ে আছে, এটা কিভাবে বের করবো? কোনটা? এই যে এই অংশটা? হ্যাঁ, এই যে অ্যাপেল যে অর্ধেক বেড়ে আছে। আচ্ছা আচ্ছা, এটা একটা ইমেজ ইউজ করতে হবে। ঠিক আছে, ইমেজটা পিএনজি ইমেজ হবে। এবং এটা ইজিলি করা যাবে, ওরা ফটোশপে এটা করেছে। কিন্তু লেআউট ডিজাইনটা কোনো ইসের না, এটা ফটোশপে করা। ঠিক আছে, এটা করতে পারবেন। এটা হচ্ছে একটা ইমেজের ওভারফ্লো হিডেন না করে ওভারফ্লো ভিজিবল করে আপনি হচ্ছে এটা হুম, ব্যাক সাইডে চাপিয়ে দিবেন। মার্জিন লেফট লেফট দিয়ে মাইনাস দিয়ে দিবেন, তাহলে এটা লেফট সাইডে চেপে যাবে এই ইমেজটা। ঠিক আছে, আর এই যে আহ, এটা কি অ্যাপল? এই অ্যাপলের যে ইমেজটা আছে এইটা হবে পিএনজি একটা ইমেজ, আর ব্যাকগ্রাউন্ড হবে সলিড কালার। এখানে ওরা মূলত দেখা যাচ্ছে গ্রেডিয়েন্ট কালার ইউজ করেছে। তো আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন এটা শো করার জন্য। হুম। তো ইমেজটা আপনাদের মধ্যে শেয়ার করে দিয়েছি। আপনারা যদি চান এইটা আমি এখন করেও দেখাতে পারি, কিন্তু আমি মূলত জি, দেখান যায়। প্রোডাক্টের কার্ড করে দেখাতে চাচ্ছিলাম। এই যে এই টাইপের কিছু। ঠিক আছে, কিভাবে আপনারা অনেকগুলো প্রোডাক্ট কার্ড একসাথে শো করতে পারেন, ওই টাইপের বিষয়গুলো। আচ্ছা, এগুলো দেখান দেখি। অনেকগুলো টেমপ্লেট আছে। কোনটা দেখাবো? ওইটা দেখাইলে তো মনে হয় আমরা এটা পারবো। ওইটা দেখাইলে বেটার হয়। আচ্ছা, এক লাইনের মানে মধ্যে ওইটা দেখাইলে একটা এটা বাঁ পারবো পাশে না আমরা? থাকবে। আচ্ছা, এটা দেখেন, একই লাইনের মধ্যে এখানে সবচেয়ে সহজ হচ্ছে জাস্ট একটা জিনিসই হচ্ছে বোঝার মতো বিষয়। সেটা হচ্ছে এই যে বাঁ পাশে যেটা দেখানো যাচ্ছে, দেখা যাচ্ছে উপরে টপ সাইডে, ডান পাশে যেটা লাভ শেপ দেখা যাচ্ছে। দেন হচ্ছে এইখানে যে একটা লাইনের মধ্যে দেখেন বাঁ পাশে কন্টেন্ট রয়েছে, আবার ডান পাশেও কন্টেন্ট রয়েছে, কিন্তু একই লাইনের মধ্যে। এটা নর্মালি ফ্লেক্স দিয়ে করা যাবে, কিন্তু কিভাবে করবেন, এটা পারবেন কিনা? এটা যদি পারেন তাহলে এটা খুব সহজ কাজ হতে যাচ্ছে আপনাদের জন্য। আশা করি খুব সহজেই পারবেন, কিন্তু কিভাবে কোডগুলো করলে সেটা প্রফেশনাল কোড হয় সেটা দেখানো হতো এটা করলে। তো যাই হোক, আপনাদের যে পিকচারটা দিলাম এটাই আমি তাহলে ডিজাইন করে দেখাই। যেহেতু এটা বেশি একটু অ্যাডভান্স এর মতো দেখাচ্ছে। আচ্ছা,
তোমাদের কোন প্রথমত আমাদের যেটা করতে হবে, আচ্ছা ওই প্রোডাক্ট পেজটা ওপেন করি আমরা। দেন এটাকে একটা নতুন ট্যাবে ওপেন করি। এটাকে আমরা ডিজাইন করতে চাচ্ছি। তো এখানে আমাদের বুঝতে হবে এখানে টোটাল কয়টা পোর্শন নিয়ে আমাদের কাজ করতে হবে। প্রথমত আমরা একটা এলিমেন্ট নিব যেটা দিয়ে হচ্ছে এই পুরো টেমপ্লেটটাকে সে হোল্ড করবে। ঠিক আছে। দেন সেটার মধ্যে একটা পার্ট থাকবে, সেটা হচ্ছে প্রোডাক্ট র্যাপার হিসেবে থাকবে। দেন হচ্ছে আমাদের সেই প্রোডাক্ট র্যাপারে দুইটা পার্ট থাকবে। একটা পার্ট হচ্ছে লেফট সাইডে, একটা পার্ট হচ্ছে রাইট সাইডে। তো লেফট সাইডে হচ্ছে আমাদের আবার এখানে প্রথমে একটা ডিপ নিব আমরা, যেটার মধ্যে প্রোডাক্টের মূল ইমেজটা থাকবে। এবং নিচে হচ্ছে আমরা আরেকটা আহ, জিনিস নিব, র্যাপার নিব। এখানে হচ্ছে দুইটা আমরা ডিপ নিতে পারি। একটা হচ্ছে প্রোডাক্ট হোল্ড করার জন্য, আরেকটা হচ্ছে কি অন্য ভেরিয়েন্ট গুলো। সাপোজ এই প্রোডাক্টের চারটা ইমেজ রয়েছে, এই চারটা ইমেজকে আমরা নিচে শো করানোর জন্য আমরা যেই ইমেজে ক্লিক করব এখানে সেই ইমেজটা শো হবে। ব্যাপারটা এমন একটা বিষয় হতে যাচ্ছে, তাই না? তো আমাকে এখানে দুইটা এলিমেন্ট নিতে হবে, একটা ডিভ এলিমেন্ট, দুইটা ডিভ এলিমেন্ট। এই দুইটা ডিভ এলিমেন্টের মধ্যে আমরা কি ফ্লেক্স কলাম করে দিব, যাতে হচ্ছে এটা ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করে। দেন এই যে যে আমাদের নিচের ডিপটা, এই ডিপের ভিতরে আবার আমরা চারটা এলিমেন্ট নিব। এদের আবার আহ থাকবে, ফ্লেক্স ডাইরেকশন রো থাকবে। ঠিক আছে, যাতে হচ্ছে এটা একই লাইনে শো করে। আর একই লাইনে শো করবে এটা। এখানে চারটা ইমেজকে আমরা শো করাবো, প্রত্যেকের পিএনজি ইমেজ দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। ওকে। এবার রাইট সাইডে যেটা থাকবে, এটা খুব সহজেই কিন্তু আমরা কি করতে পারি, ডিজাইন করতে পারবো। তো এখন আমরা যেহেতু আমাদের আইডিয়াটা জেনারেট করা হয়ে গেছে, আমরা মনে মনে চিন্তা করে ফেলেছি যে আমরা কিভাবে কি করব, মানে কোথায় কয়টা করে ডিপ নিব, তাই না? তো এখানে আমি প্রথমত দিলাম মেইন প্রোডাক্ট। মেইন প্রোডাক্টের ভিতরে আমি বলেছি প্রোডাক্ট র্যাপার থাকবে। সুতরাং আমি এখানে প্রোডাক্ট র্যাপার দিচ্ছি। আচ্ছা, প্রোডাক্ট র্যাপার দিচ্ছি। তো প্রোডাক্ট র্যাপারের ভিতরে আবার দুইটা এলিমেন্ট থাকবে, একটা লেফট একটা রাইট। ঠিক আছে। তো লেফট সাইডে কি থাকবে, লেফট সাইডে থাকবে হচ্ছে মিডিয়া। এবং রাইট সাইডে কি থাকবে, রাইট সাইডে থাকবে হচ্ছে প্রোডাক্ট ইনফো। ঠিক আছে, প্রোডাক্ট ইনফো থাকবে। দেন হচ্ছে মিডিয়াতে কি থাকবে, দুইটা এলিমেন্ট থাকবে মিডিয়াতে। মিডিয়াতে হচ্ছে থাকবে দুইটা ডিভ। একটা হচ্ছে প্রোডাক্ট নেম ইমেজ সাপোজ। ঠিক আছে, বা আমি এখানে প্রোডাক্ট ক্যানভাস দিতে পারি, প্রোডাক্ট ক্যানভাস নাম দিতে পারি এটা। এবং আরেকটার নাম দিতে পারি অল, প্রোডাক্ট অল, অল প্রোডাক্ট। আচ্ছা, অল প্রোডাক্ট ইমেজ দিতে পারি এখানে।
মানে অর্থবহ একটা ক্লাস ইউজ করব আমরা, ঠিক আছে? তো অল প্রোডাক্ট ইমেজের মধ্যে কি থাকবে? আহ দেখেন, এই ইমেজ গুলোর চারপাশে বর্ডার আছে এবং ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট কালার আছে। এটা যদি আমরা দিতে চাই আমাকে কি করতে হবে? এখানে একটা ডিভ এলিমেন্ট নিতে হবে, সেটার মাঝে থাকবে ইমেজ, তাই না? দ্যাট মিন্স আমাকে এখানে চারটা ডিভ এলিমেন্ট নিতে হবে, যেখানে হচ্ছে এরা থাকবে অল প্রোডাক্ট ইমেজের এক একজন, কি বলে এটা, র্যাপার, ঠিক আছে? তো এখানে লিখেন প্রোডাক্ট ইমেজ, পিআই দিলাম, অল প্রোডাক্ট ইমেজ র্যাপার, ঠিক আছে? আচ্ছা, এখানে অল না দিয়ে আমি শুধু পিআই দিয়ে দিচ্ছি। এখানে এরকম পিআই থাকবে চারটা, এবং এদের প্রত্যেকের মাঝখানে থাকবে কি, একটা করে ইমেজ, ঠিক আছে? এখানে আমরা এই চারটা ইমেজ অ্যাড করব। আর আমাদের এই যে প্রোডাক্ট ক্যানভাস যেটা আছে, এখানেও আমরা একটা ইমেজ অ্যাড করবো। আচ্ছা, আই হয়ে গেল। এখানেও একটা ইমেজ আমরা অ্যাড করব, ঠিক আছে? এবার আমি আসি ডান পাশে। ডান পাশে কি কি অ্যাড করব প্রোডাক্ট ইনফোতে? প্রথমে আমার প্রোডাক্ট টাইটেল থাকবে। আচ্ছা, প্রোডাক্ট টাইটেলের এখানে আমি সাপোজ H2 তে টাইটেল রাখতে চাচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি যুক্ত করে দিব আমাদের টাইটেলটাকে ডেলিসিয়াস অ্যাপল। ডেলিসিয়াস অ্যাপল H2 তে থাকলো, প্রোডাক্ট টাইটেলে H2 তে ডেলিসিয়াস অ্যাপল থাকলো। দেন আমরা চাইলে H2 না দিয়ে এখানে ডিরেক্ট প্রোডাক্ট টাইটেল ইউজ করতে পারতাম, কিন্তু H2 ইউজ করা আহ, বেশি বেটার হবে। দেন আমাদের এখানে প্রোডাক্ট টাইটেলের পরে আমাদের হচ্ছে কর্ড থাকবে। তো কর্ডের এখানে আমরা ইউজ করব সিওডি কড। তারপর হচ্ছে এখানে যেহেতু এইটা কড, আমাদের এটা একটা প্রোডাক্ট টেমপ্লেট ডিজাইন, তাই না? এই যে এই আইটেমটা এখানে যেটা আছে, নাম্বারটা, এটা এক এক প্রোডাক্টের জন্য এক এক রকম হবে। সো আমরা এখানে একটা স্পেন ইউজ করব, স্পেন ইউজ করার পরে সেটার আইডি দিব, ঠিক আছে? কড। তো এটার আইডি হচ্ছে কড দিলাম। আচ্ছা, কড কড নাম্বার সাপোজ এরকম একটা দিলাম। তো এখানে নাম্বারটা আমি সাপোজ স্যাম্পল হিসেবে, এখন যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব না, সো আমরা কোনো ক্লিক ফাংশনালিটি সেখানে অ্যাড করতে পারবো না। আমরা জাস্ট টেমপ্লেটটা ডিজাইন করছি। সো আমি এখানে একটা বাই ডিফল্ট কিছু একটা দিয়ে দিচ্ছি, 45999 কিছু একটা, এখানে যেটা আছে সেটাই দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমার থাকবে কি প্রোডাক্টের প্রাইস। সো এখানে আমি প্রোডাক্টের প্রাইস সেট করব। প্রোডাক্টের প্রাইস হচ্ছে এখানে কত থাকবে? আর রেঞ্জ। এখানে আমি আরেকটা স্পেন অ্যাড করব, যেটা মধ্যে আইডি থাকবে অবশ্যই, যেহেতু প্রাইস বিভিন্ন থাকবে। আমার এখানে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে এগুলো হ্যান্ডেল করতে হবে। আর এগুলো হ্যান্ডেল যদি আমি করতে চাই, বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এটা হ্যান্ডেল করা যেতে পারে, তখন আমাকে আইডি ধরতে হবে। যেহেতু আমরা জাস্ট ডিজাইন করে দিচ্ছি, আমাদের প্রোগ্রামার যাতে সহজে এই টেমপ্লেটটা নিয়ে তার প্রোডাক্টের ফাংশনালিটি অ্যাড করতে পারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, আমাকে অবশ্যই যেটা হচ্ছে ডিফারেন্ট কিছু হবে সেখানে আইডি দিতে হবে, ঠিক আছে? না হলে আমার কোডটা প্রফেশনাল কোড হবে না। ওকে, আমি এখানে দিব প্রোডাক্ট প্রাইস আইডি, ঠিক আছে?
তো এখানে প্রোডাক্ট প্রাইস হয়ে যাবে, মানে কিছু একটা অ্যাড করলাম, 9 যা আছে তাই অ্যাড করে দিচ্ছি। দেন আমার এখানে আছে আহ, এক- এখানে আমরা দুইটা এলিমেন্ট নিব, একটা সিলেক্ট কালার, আর একটা হচ্ছে এটা, এই পুরোটাকে হচ্ছে একটা ডিবের ভিতরে আমরা নেবো, যেহেতু এই দুইটা হচ্ছে একটা গ্রুপ, সিলেক্ট কালার। হ্যাঁ, তো এটা এগুলোকে বলে হচ্ছে ভেরিয়েন্ট, প্রোডাক্টের ভেরিয়েন্ট। তো আমি একটা ডিব নিলাম, প্রোডাক্ট ভেরিয়েন্ট। তো প্রোডাক্ট ভেরিয়েন্ট নিলাম, প্রোডাক্ট ভেরিয়েন্ট এখানে দিয়ে দিলাম র্যাপার। এই প্রোডাক্ট ভেরিয়েন্টকে র্যাপ করছে সে। এইখানে আমি দুইটা উপাদান নিব, ঠিক আছে? এখানে আমি দুইটা উপাদান নিব, একটা হচ্ছে তার টাইটেল, ভেরিয়েন্ট টাইটেল নাম দিতে পারি আমরা, ভেরিয়েন্ট টাইটেল। আচ্ছা, আর নিচে আমরা আরেকটা উপাদান নিব, সেটা হচ্ছে জাস্ট ভেরিয়েন্ট ইমেজ, ঠিক আছে? আচ্ছা, ভেরিয়েন্ট ইমেজ না, এখানে জাস্ট ভেরিয়েন্ট থাকুক। এই ভেরিয়েন্টের ভিতরে আমি আবার চারটা ইমেজ নিব, ঠিক আছে? চারটা ইমেজ নিব যেহেতু, তো আমি ইমেজ এড করব। আর এই ইমেজের ক্লাস দিব হচ্ছে ভেরিয়েন্ট ইমেজ, ঠিক আছে? এখানে আমি ভেরিয়েন্ট না দিয়ে এস যুক্ত করে দিই, বেশি অর্থবহ হয়ে যাবে। এমন করে আমি চারটা ইমেজ এড করবো এখানে, যাদের প্রত্যেকের ক্লাস হবে ভেরিয়েন্ট ইমেজ, যাতে আমি এই ক্লাসকে ডিজাইন করলেই প্রত্যেকের সেম ডিজাইন চলে আসে, ঠিক আছে? আর প্রত্যেকের ইমেজের সোর্স ভিন্ন ভিন্ন থাকবে, যার কারণে ইমেজগুলো ভিন্ন ভিন্ন হবে। ওকে, এখন আমরা যেটা অ্যাড করব, প্রোডাক্ট ভেরিয়েন্ট র্যাপার থেকে বেরিয়ে এটার পরে আমরা দিব হচ্ছে এটার বৈশিষ্ট্যগুলো, বেনিফিট গুলো। হ্যাঁ, তো প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা এটাকে বলতে পারি। তো লিখি প্রোডাক্ট ডেসক্রিপশন। এই প্রোডাক্ট ডেসক্রিপশনের এখানে সাপোজ ডেসক্রিপশন টাইটেল অ্যাড করতে পারি, এবং টাইটেলের নিচে আমাদের হচ্ছে আর্ন অর্ডার লিস্ট নিব, টাইটেল, এবং হচ্ছে এর নিচে আমরা আর্ন অর্ডার লিস্ট নিব। তাহলেই হবে। ইউএল এর মধ্যে থাকবে চারটা এলআই, এবং এদের মধ্যে কোনো লিঙ্ক থাকবে না, তাই না? সো আমি নর্মালি, আচ্ছা এখানে চারটা হবে যেহেতু, আমি একটু ডেসক্রাইব করে বলে দিই যে এখানে চারটা হবে। অ্যাপল আর নিউক্লিয়াস, আচ্ছা এই লেখাগুলো লিখতে সময় লাগবে, আহ, তাই আমি লরেন টেক্সট ইউজ করি। এখানে তিনটা লরেন, পরের এখানে আছে ছয়টা টেক্সট, তো আমি এখানে ছয়টা লরেন টেক্সট ইউজ করি, মানে জাস্ট সিমিলারিটি রাখার জন্য। তারপরে আছে সাপোজ সাতটা, সাপোজ সাতটা লরেন টেক্সট ইউজ করতেছি। তারপরে ধরেন আছে আটটা, ঠিক আছে? তো আমি এখানে ইউজ করব লরেম 8, মানে আটটা লরেম টেক্সট। এতে যেটা হলো, আমার লরেম টেক্সট গুলো ডিফারেন্ট ডিফারেন্ট আসলো অনেকটা। ওকে, তারপরে আমি একটা বাটন এড করব, বাটনটা হবে অ্যাড টু কার্ট, ঠিক আছে? আমি এখানে এসে বাটন এড করব। আচ্ছা, বাটন আমি লিখে নিই। দেন এই বাটনের একটা দিব, সেটা হচ্ছে অ্যাড টু কার্ট, আইডি দিব, এবং ক্লাসও দিব, ক্লাসও দিব অ্যাড টু কার্ট। আমরা দেখতে পাচ্ছি এটার আইডিও অ্যাড টু কার্ট হলো এবং ক্লাসও অ্যাড টু কার্ট হলো। দুইটা সেম রাখছি, একটা ডিজাইন করার জন্য, আর একটা হচ্ছে আমাদের প্রোগ্রামার যাতে এই অ্যাড টু কার্ট কে সহজেই সিলেক্ট করতে পারে,
সিলেক্ট করে তার প্রোগ্রামিং এ ইউজ করতে পারি। ওকে, তো আমি এখানে টেক্সট লিখে দিলাম বাটনের অ্যাড টু কার্ট। ঠিক আছে, তো আমি ক্লাস ধরে এটাকে প্রত্যেকটাকে ক্যাপিটালাইজ করে দিব পরে। তো এই হচ্ছে আমার যে এলিমেন্ট গুলো, এইচটিএমএল এলিমেন্ট গুলো, সেগুলো নেওয়া শেষ। এবার এদেরকে আমি সিএসএস করব, তাহলে ইজিলি এই ডিজাইনটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, এই যে এই জিনিসটা আমরা হচ্ছে সিএসএস অ্যাড করব, এই জিনিসটাও সিএসএস অ্যাড করব। এটা আমরা এইচটিএমএল এর মাধ্যমে অ্যাড করব না। সো আমরা দেখি, এটা করব বিফোর দিয়ে, এটা কি করব আফটার দিয়ে। আমাদের যে ব্যানার রয়েছে, মানে এই যে উপাদানটা রয়েছে, এটার মধ্যে অ্যাড টু কার্ট করে এটা দেব। ঠিক আছে, তাহলে আমরা এখানে চলে, আচ্ছা, এখান থেকে আমি এটা ই করি, লাইভ করি, লাইভ সার্ভারে যাই। এটা সম্ভবত দেখানো সম্ভব হবে না আপনাদের, আমি এই যে এই পার্টটুকু করে দেখাবো। ঠিক আছে, আহ বাকি ডিজাইন গুলো আপনারা নিজেরা করবেন। এই যে আমাদের হোল টেক্সট গুলো, আমাদের পুরোপুরি জিনিসগুলো হচ্ছে এখানে আছে। এখান থেকে আমরা জাস্ট পুট করব, আর এখানে অ্যাপ্লাই হতে থাকবে এই ব্যাপারগুলো। আমি এখানে যেটা করতে চাচ্ছি, আরেকটা এলিমেন্ট নিব, এখানে দিব স্টাইল ডট সিএসএস, এবং সেটা, আচ্ছা, স্প্লিট ডাউন এখান থেকে আমি করি, তাহলে আর একটু সুবিধা পাই। ওকে, কেটে দিন। আমি নিচের দিকে সিএসএস কোড গুলো লিখবো, কারণ আমাকে ক্লাস নেম গুলো জানতে হবে। ক্লাস নেম গুলো না জানলে আমি সুন্দরভাবে কি করতে পারবো না, কাজ করতে পারবো না। আচ্ছা, স্প্লিট করলাম কিভাবে? হ্যাঁ, আমরা এই যে যে এখানে যে আইটেম গুলো থাকে, বা মেনু বার বলতে পারি এটাকে আমরা, এইখানে মাউসের রাইট বাটনে ক্লিক করলেই আমরা এই যে স্প্লিট ডাউন পেয়ে যাবো। ঠিক আছে, এইখানে আমরা অ্যাড করবো হচ্ছে সিএসএস টাকে। উপরে এইচটিএমএল আছে, এখানে সিএসএস অ্যাড করবো আমরা। আর এখানে আমাদের পার্থক্যগুলো দেখা যাবে। আমরা ডিজাইন করবো এটা। আমি এটা অন্যভাবে দেখার চেষ্টা করছি, যাতে হচ্ছে এখানে আপনাদের শুধু ডিজাইনটাই শো হয়। ঠিক আছে, ঠিক আছে, আমি এইচটিএমএল এর মধ্যে আমাদের লিঙ্কটাকে অ্যাড করে নিচ্ছি। লিঙ্কটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। ওকে, এটা এবার একটু ফরমেশন করে নিচ্ছি। এবার আমাদের এখানে ইমেজ দরকার হবে, তাই না? আমাদের এখানে ইমেজ যুক্ত করতে হবে। এই যে এই ডিজাইনটাকে আপনাদের মধ্যে ভালোভাবে শো করার জন্য অবশ্যই আমার ইমেজ লাগবে। আমি কিছু ইমেজ ডাউনলোড করে নেওয়ার আগে এখানে একটা ফোল্ডার করে নেই, আইএমজি ফোল্ডার। এখানে আমি বিভিন্ন ধরনের অ্যাপল করব, গ্রিন অ্যাপল, যে গ্রিন অ্যাপল রয়েছে। আচ্ছা, গ্রিন অ্যাপল, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এরকম দিয়ে আমি নিজে যাচ্ছি। আচ্ছা, এখানে আমি বুঝবো কিভাবে কোনটা হচ্ছে আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে? এটা বুঝতে হলে আপনাকে হচ্ছে এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে সেগুলোতে ক্লিক করা যাবে না, হ্যাঁ। কারণ এটা ট্রান্সপারেন্ট দেখাচ্ছে, কিন্তু আসলে ট্রান্সপারেন্ট না, এটার ব্যাকগ্রাউন্ডে এই ধরনের শেপ গুলো দেয়া আছে।
যে যেগুলোতে হচ্ছে এরকম প্লেন শেপ দেওয়া আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি এরকম হয়ে যায় তখন বুঝবেন সেটা ট্রান্সপারেন্ট। তো এখানে ক্লিক করলাম। এখন এটা ফুল লোড হওয়ার পরে যদি আমার ব্যাকগ্রাউন্ড চলে যায়, আমি বুঝবো যে ব্যাকগ্রাউন্ড চলে গেল। চলে গেল মানে এটা পিএনজি, এখানে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নেই, পেছনটা পুরোই ফাঁকা। ঠিক আছে? তো এই ইমেজটাকে আমরা চাইলে ডাউনলোড করতে পারি। তো এটা ডাউনলোড করার আগে আমাদের যে ফোল্ডার রয়েছে ফোল্ডারের লিঙ্কটা প্রয়োজন হবে। ফোল্ডারের লিঙ্ক বলতে হচ্ছে আমাদের পাথটা প্রয়োজন হবে। তো আমি এখন এটাকে ডাউনলোড করে দিই। আইএনজি এখানে ডাউনলোড করব। আচ্ছা, ইমেজের নেমিং গুলো হচ্ছে একটু সুন্দর করে দিতে হবে, এত বড় নাম দেওয়ার দরকার নাই। এটা হচ্ছে ওয়ান দিয়ে দেবো, ওয়ান ডট পিএনজি। ঠিক আছে? আমরা এরকম নামকরণ করব না। আমি এখানে দিই গ্রিন অ্যাপল। আচ্ছা, নামকরণ যে করছি আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো, এই যে গ্রিন অ্যাপল হিসেবে এটার নামকরণ করলাম। ঠিক আছে? তারপরে আমাদের আর কি কি লাগবে? গ্রিন অ্যাপল লাগবে, দেন হচ্ছে খাওয়া অ্যাপেল লাগবে না, যে এই ধরনের একটা দরকার হবে। এটাকে ডাউনলোড করবো। আচ্ছা, আমি ওয়ান টু নামেই করি আমার সময় বাঁচানোর জন্য, কিন্তু আপনারা এভাবে করবেন না। ঠিক আছে? এটা ওয়ান হিসেবে থাকুক। আর এটা রিনেমিং করি, এটা হচ্ছে টু হিসেবে থাকুক। রিনেম করতে হয়, এটা হচ্ছে টু হিসেবে থাকুক। আমি ওয়ান টু করে কল করবো আর ইমেজ গুলো চলে আসবে এমন হবে। ওকে, এবার একটা খাওয়া ইমেজ, মানে খাওয়া অ্যাপেল দরকার হবে আমাদের। আচ্ছা, এখানে ক্লিক করি, পুশ বাটন নেই এখানে। আমি স্ক্রিনটা একটু বড় করছি যাতে আমি সহজে প্রত্যেকটা জিনিস দেখতে পাই। যাই হোক, আমি দুই তিনটা ইমেজ নিয়ে নিচ্ছি, দুই তিনটা ইমেজই সেখানে অ্যাড করবো। তো এটা লোড নিতে বেশি সময় লাগতেছে, কিন্তু এটাও একটা ট্রান্সপারেন্ট ইমেজ। এটা ফ্রি দিয়ে দিচ্ছি। এবং ডান পাশে আপনাদের এই যে ইমেজের ডান পাশে যেটা আছে, ডান পাশের এই ভেরিয়েন্ট গুলো এটা আপনারা নিজেরা অ্যাড করবেন। এই পাশের কোনো কাজই আমি আজকে দেখাবো না, এগুলা যেহেতু সহজ আপনারা করবেন। কিন্তু এইখানে দেখেন যে ইমেজ গুলো আছে সেগুলো ডাউনলোড করছি না আমি, যেহেতু আমি এই কাজগুলো দেখাবো না, আপনারা করবেন। আমি নিচের এই পোর্শনটা যখন করব, এটা দেখলেই আপনারা বুঝে যাবেন এই পোর্শনটা আপনারা কিভাবে করতে পারবেন। ওকে, আমি এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি। ওকে, এখন আমাদের ডিজাইনের পালা। এবার আমরা প্রথমে মেইন প্রোডাক্ট নিব। আমার ডিজাইনে আমি করার আগে কি করব, প্রত্যেকটা এলিমেন্টকে আগে আমি হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর নেই, এখানে ব্যাকগ্রাউন্ড না, মার্জিন জিরো করে দেই এবং হচ্ছে প্যাডিং জিরো করে দেই। দেন বডিতে চলে যাই আমি, বডির একটা ব্যাকগ্রাউন্ড দেব। ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি, আচ্ছা এই কোডটা তো কাজ করছে, সুতরাং আমার এই বডির ব্যাকগ্রাউন্ড দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি হচ্ছে এই যে একটা ব্যাকগ্রাউন্ড এখানে আসছে না, এই ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে পেয়েছে সে? এই ব্যাকগ্রাউন্ডটা পেয়েছে যে মেইন প্রোডাক্ট থেকে। তো আমি মেইন প্রোডাক্ট নিব। মেইন প্রোডাক্টের একটা উইথ দিব আগে। উইথ হবে এটার 100%, আচ্ছা পিক্সেল না, 100%।
এবং হাইট দিব 100%। দেন এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দেই হচ্ছে ওই কালারটা, কিন্তু ইমেজটা কেটে দিলাম। ইমেজটাকে আবার নিয়ে আসি, এটাই তো সম্ভবত ইমেজটা ছিল। হ্যাঁ, এখন এখান থেকে আমি কালার পিক করব। সবুজ কালার পিক করলাম এখান থেকে। কালার কোডটা যাতে আমাকে জাস্ট এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, এইখানে আমি হচ্ছে কিছু ই করি, ব্যাকগ্রাউন্ড ইজি কালার নামে একটা ক্লাস নেই। এখানে যেহেতু এটা ক্লাস, একটা ডট দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, আমি সবগুলো কালার এখনই নিয়ে নিতে চাচ্ছি, যাতে হলে কালার গুলো আমি আলাদা করে বারবার এখান থেকে এসে নিতে না হয়। এটা হচ্ছে ক্যানভাস ডিজি, তাই না? ক্যানভাস ডিজি। ওকে, এগুলো আসলে ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালার কি নিতে চাচ্ছিলাম আমরা, এই যে এই কালারটা আমরা নিতে চাচ্ছিলাম। ওকে। আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার তো এভাবে ক্লাস হিসেবে নেওয়ার কোনো দরকার নাই। হোয়াইট আমরা হচ্ছে যেখানে প্রয়োজন হবে সেখানে দিতে পারবো। আচ্ছা, আমি হোয়াইট নামে একটা ক্লাসই নিয়ে নিচ্ছি। হোয়াইট বিজি আমরা যেখানে ইউজ করব সেখানে এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে যাবে। ওকে, এখন আমি এখানে ব্যাকগ্রাউন্ড এইটা ইউজ করতে চাচ্ছি, তাই না? আমাকে আর কালার নিয়ে চিন্তা করতে হবে না। আমি এখানে কালার গুলো রয়েছে, ঠিক আছে। আমার মেইন প্রোডাক্টের মধ্যে মানে এইখানে আমি কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো আমাকে কি করতে হবে, এখানে একটা ক্লাস নিতে হবে। এখানে হচ্ছে বিজি কালার হিসেবে ক্লাস নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এটাই হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটা 100% শুধুমাত্র এতটুকু জায়গায় গ্রিন নিচ্ছে যত কন্টেন্ট অনুযায়ী। আমি চাচ্ছি এটা 100% জায়গা জুড়ে থাকুক। তো আমার মেইন প্রোডাক্টের এখানে হাইটটা 100% না দিয়ে ভিউ হাইট দিতে হবে। এতে হচ্ছে আমার স্ক্রিনের সাইজ অনুযায়ী সে ভিউ হাইটটা নিয়ে নেবে। Height, ঠিক আছে। মেইন প্রোডাক্ট 100 ভিউ হাইট দেওয়ার পরেও কাজ করছে না কেন? আচ্ছা, আমরা একটু দেখে আসি। বডিতে উইথ 100% দেই, হাইট 100% দেই।